নমস্কার বন্ধুরা, আন্দামান কিচেন A to Z তরফ থেকে সবাইকে আমার স্বাগত। আজকে আমি বানাবো চিকেন কষা। থেকে আগে আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিলাম, সামান্য একটু তেল দিয়ে। তেল অনেকটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। একটু নেড়েচেড়ে দিয়ে দেব সামান্য একটু নুন। নুন দেওয়ার পরে পেঁয়াজটা অনেক নরম হয়ে যায়, তাই দিলাম এখন নুন। পেঁয়াজ ভেজে আমি ব্রাউন কালার করে নেব। পেঁয়াজের রং চেঞ্জ হয়ে গেল, এখন দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো একটু ভাজার পরে দিয়ে দিলাম আদা কুচি। তারপরে দিয়ে দিলাম রসুন। এখন একটু নেড়েচেড়ে দিয়ে দেব গোলমরিচ। এখন নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেল, একটা প্লেটে ঢেলে নেব। ঠান্ডা করে মিক্সিতে আমি পিষে নেব। সব কিছু পেশা হয়ে গেল, মাংসের উপরে ঢেলে দিলাম। তারপরে দিয়ে দিলাম ধনে বাটা, জিরা বাটা, শুকনো লঙ্কা বাটা, হলুদের গুঁড়ো, নুন আর সরষের তেল দিয়ে ভালো করে চটকে মেখে নেব। এইভাবে চটকে 5 মিনিটের মতো মেখে নেবেন। মাখতে মাখতে মাংসটা একদম গরম হয়ে যাবে। মাখা হয়ে গেল, 1 ঘন্টা ঢেকে রেখে দেব। তারপরে গ্যাস অন করে দিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম তেল। তারপরে দিয়ে দিলাম একটু চিনি। এখন ভালো করে নেড়ে নেব। তেলের উপরে চিনি দিয়ে মাংস রান্না করলে মাংসর রঙটা অনেক ভালো হয়। এখন দিয়ে দিলাম জিরা। তারপরে দিয়ে দিলাম মেখে রাখা মাংস। এখন নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেব। মাংস কষানোর সময় গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে। তেজপাতাটা আগে দেওয়া হয়নি, তাই এখন দিয়ে দিলাম। কষাতে কষাতে মাংস দিয়ে অনেকটা জল বেরিয়ে গেছে। মাংসটা সিদ্ধ হওয়ার জন্য একটু দিয়ে দিলাম ঢাকা। 7 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। মাছটা ভেজে নিয়ে বেটে মাংস একদিন রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। মাংসর জলটা টেনে গেলে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। কষানো প্রায় রেডি হয়ে গেল, দিয়ে দিলাম গরম মশলা বাটা। গরম মশলা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে নেড়েচেড়ে দিয়ে দেব ঢাকা। পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। মাংসর তেলটা একদম উপরে ভেসে উঠেছে। বন্ধুরা, কষা মাংসর রঙটা দেখেন কি সুন্দর দেখাচ্ছে। আমার কষা মাংসর রান্নাটা আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন। মাংস কষানো আমার হয়ে গেল, উপর দিয়ে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এইভাবে কষা মাংস করলে আপনি ফ্রাইড রাইস, রুটি, পরোটা আর সাদা ভাতের সাথেও খেতে পারেন। মাংস আমার কমপ্লিট হয়ে গেল, এখন আমি ঢেলে নেব।
সব মাংস আমি ঢেলে নিয়েছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি নতুন নতুন ভিডিও নিয়ে ফিরে আসব।